নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম হলো চিকেন প্যাটিস। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্যাটিস বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে নিয়ে নেব 2 বাটি ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য 2-4 দানা চিনি, সাদা তেল। আগে শুকনো উপকরণগুলো দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ আমি চিকেন প্যাটিসের জন্য চিকেনের পুরটা রেডি করে নেব। পুর বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা ও রসুন বাটা। আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিকেন কিমা। কিমাটা মশলার সাথে খুব ভালো করে ভাজবো। আমি আজকে চিকেন প্যাটিস বানানোর জন্য চিকেন কিমা ব্যবহার করছি। আপনারা যদি চিকেন কিমা দিতে না পছন্দ করেন, চিকেন কিমার বদলে চিকেন ছোট ছোট টুকরো করে কেটেও এখানে ব্যবহার করতে পারেন। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। প্যাটিসের জন্য পুর আমাদের একদম রেডি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ সোয়া সস, দেব 1 চামচ টমেটো কেচাপ। আরও 1 মিনিট আমি পুরটা ভেজে নেব। পুর একদম রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো আর পুরটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এবারে আমি একটা ব্যাটার রেডি করব। তার জন্য নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর দেব 3 চামচ মতো সাদা তেল। এবার এটা খুব ভালো করে গুলে নেব। আমি আজকে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ঘি আর সাদা তেল মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, আবার আমার মতো ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন। এবারে আমি ময়দা থেকে লেচি কেটে নেব। আমি ঠিক এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি। গুঁড়ো ময়দা ছড়িয়ে বড় করে একটা রুটি বেলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম পাতলা করে রুটিগুলো বেলে নেব। প্রথমে সবগুলো রুটি বেলে নেবেন, তাহলে প্যাটিস তৈরি করতে খুব সুবিধা হবে। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবারে আমি একখানা রুটির ওপর কর্নফ্লাওয়ার আর তেল ঘিয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে রুটির ওপর বুলিয়ে নেব। ওপর দিয়ে অল্প একটু গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আর এর ওপর আরও একটা রুটি দিয়ে দেব। আবারও এর ওপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। আমি 4টে রুটি এইভাবে সাজিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু বড় করে বেলে নেব। এর ওপরে আবার একটু কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দেব। খুব বেশি আবার ব্যাটার এখানে ব্যবহার করবেন না। দিয়ে ছড়িয়ে দেব একটু শুকনো কর্নফ্লাওয়ার। আর এটাকে ভাঁজ করে নেব। প্রত্যেকটা ভাঁজের মধ্যেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ভাঁজের মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিলে লেয়ারগুলো খুব সুন্দর ছাড়বে। চৌকো করে ভাঁজ করে নিয়েছি। আবারও এটাকে বেলে নেব। চৌকো করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবারে আমি 4 কোণ সমান করে কেটে নেব। কেটে নেওয়া অংশগুলো বাদ দিয়ে দেব। এবারে সমান করে 4 টুকরো করে কেটে নেব। এইভাবে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি
চিকেন পুরটা মধ্যিখানে দিয়ে দেবো। মধ্যিখানে দিয়ে দিয়েছি, সাইড দিয়ে একটু জল বুলিয়ে দেবো। এবারে মুখটা খুব ভালো এইভাবে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো। একটা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেল কিন্তু এখানে খুব গরম করা যাবে না, হালকা গরম তেলেই এগুলো ছাড়তে হবে। দেখুন বন্ধুরা, তেলে দিতে না দিতেই লেয়ারগুলো কত সুন্দর ছাড়তে শুরু করেছে। বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, এটা কি আটা দিয়ে বানানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই এটা আটা দিয়েও বানানো যাবে। যদি একটু হেলদিভাবে বানাতে চান, শুধু আটা দিয়েও এটা বানাতে পারেন, আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। তবে আমরা দোকান থেকে যেরকম চিকেন প্যাটিস কিনে খাই সেই রকম পারফেক্ট বানাতে হলে আপনাদের ময়দা দিয়ে এটা তৈরি করতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা, সবগুলো চিকেন প্যাটিস আমি ভেজে নিয়েছি। চিকেন প্যাটিসের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, প্যাটিসগুলো কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা, আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন প্যাটিসগুলো কত সুন্দর তৈরি হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।